তো সংবিধানই যদি আপনি ওটা মানেন তাহলে তো এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনারই মানতে হয়। নির্বাচনে যারা সরকার গঠন করলেন, নির্বাচনে ফলাফল আসতে লাগলো, সম্প্রচার মাধ্যমে খবর বন্ধ করে দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যাদেরকে ক্ষমতায় বসানো হলো, নির্বাচন উত্তর সহিংসতা, হামলা, মামলা, বাড়িতে আগুন দেওয়া, হত্যাকাণ্ড, ধর্ষণ, অনেক অপ্রীতিকর বেদনাদায়ক ঘটনার সত্ত্বেও আমরা নতুন কোনো সহিংসতা, অরাজকতা, ভায়োলেন্স, দেশ অস্থিতিশীল হোক, দেশ ও জাতি ইসলামের শত্রুরা নতুন কোনো সুযোগ পাক, সেটা আমরা চাইনি বলে দুঃখের সাথে আমরা সেই ফলাফল মেনে নিয়েছি। এবং প্রধান বিরোধী দল হিসেবে জামাত ইসলামী বলেছে, আমাদের বিরোধী দলের নেতা সম্মানিত আমির জামাত, যে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা জাতীয় সংসদে একটি গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব, দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা আমরা পালন করব বলে আমরা কিন্তু কোনো হটকারিতা, সহিংসতা এবং রাজপথ গরম করে দেশকে অস্থিতিশীল করতে চাইনি। ফলে আমাদের এই সরলতা, সততা, আইনের প্রতি শ্রদ্ধাশীল, দেশকে স্থিতিশীল রাখার স্বার্থে আমাদের পরমত সহিষ্ণুতার এই নিয়মতান্ত্রিক ভূমিকাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন, তাহলে আমাদের অতীত থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করতে হবে। এ ব্যাপারে আমরা সরকারকে দেখতে পাচ্ছি, ক্ষমতায় গিয়েই তিনি জুলাই চার্টার, জুলাই সনদ খুলে গেলেন, দেখছেন না? অথচ বিএনপি কিন্তু জুলাই সনদে স্বাক্ষরকারী একটি রাজনৈতিক দল, যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসাথে রাজপথে আন্দোলন করেছি। আমরা সবাই আইন, প্রশাসন, জুডিশিয়ারি, জনপ্রশাসন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, কনস্টিটিউশন, সংবিধানের এবং দেশের গুরুত্বপূর্ণ 6টি রিফর্ম কমিশনের 84টি বিষয়ে আমরা সংস্কারে ঐক্যমত হয়ে আমরা সকল রাজনৈতিক দল সেখানে স্বাক্ষর করেছি। সেখানে পরিষ্কার উল্লেখ আছে জুলাই সনদের গৃহীত ঐক্যমতের প্রত্যেকটি বিষয়ে গণভোটে যাবে, গণভোটে হা জয়যুক্ত হলে সেটা পার্লামেন্টে যাবে, সংবিধান সংস্কার আদেশ এসেছে, তার ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ নামে একটি পরিষদ প্রথম শপথ গ্রহণ করবে, তারপর জেনারেল অ্যাসেম্বলিতে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আরেকটা শপথ হবে। 2টা শপথ করে প্রথম সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করে এমপিরা তাদের দায়িত্ব শেষ করবেন, জুলাই সনদের আইনি ভিত্তি হবে এবং সংবিধানের তফসিলে সংবিধানের অংশ হিসেবে সেটা অনুমোদিত হবে। তার ভিত্তিতে ঐক্যমত্য হওয়া সংস্কারের বিষয়গুলো গৃহীত হলে সেখানে যে সমস্ত সংস্কার প্রস্তাব আছে, কর্তৃত্ববাদী শাসন থেকে দেশকে বাঁচানোর জন্য, প্রধানমন্ত্রী পরপর 2বারের বেশি ক্ষমতায় থাকবে না, দুর্নীতি দূর করার জন্য, রাষ্ট্রপতি প্রাইম মিনিস্টারের ক্ষমতার ভারসাম্য আনার জন্য, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, বিরোধী দলের ডেপুটি স্পিকার, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে বিরোধী দলের সদস্য, সাংবিধানিক পদগুলোতে নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর মতামত এবং রাষ্ট্রপতির মতামত থেকে গুরুত্বপূর্ণ মনে না করে সেখানে সরকারি দল, বিরোধী দল এবং বিভিন্ন জুডিশিয়ারি নানান জায়গা থেকে নিয়ে একটা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি হবে। এই সব সংস্কারের কার্যক্রম এই জুলাই সনদ অনুমোদিত হওয়ার সাথেই বাস্তবায়ন করতে হবে। অথচ দুঃখের সাথে দেখা যাচ্ছে বিএনপি এবং অনেক নেতা মন্ত্রীরা বলা শুরু করেছেন যে জুলাই সনদ মানতে আমরা এখন আর বাধ্য নই। তার অর্থ হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিপুল ভোটে যে হায় জয়যুক্ত হলো গণভোটে, জনগণের এই রায়কে তারা অস্বীকার করতে চান। অথচ জুলাই চার্টারে যেসব অঙ্গীকার নামে আমরা সই করেছি সেখানে পরিষ্কার বলা আছে যে স্বাক্ষরকারী দলগুলো জুলাই সনদে গৃহীত ঐক্যমতের বিষয়গুলো সম্পূর্ণরূপে তারা বাস্তবায়ন করবেন এবং এইটার ব্যাপারে আদালতের শরণাপন্ন হয়ে এখানে বাধাগ্রস্ত করার কোনো প্রচেষ্টা তারা চালাবেন না। সেটাও লক্ষ্য করছি, সরকারি দলের ইঙ্গিতে বিভিন্ন ব্যক্তিকে দিয়ে হাইকোর্টে রিট করানো হয়েছে। জুলাই সনদের বৈধতা, সংবিধান সংস্কার পরিষদের বৈধতা, শপথ গ্রহণের বৈধতা, নানান কথা বলা হয়েছে। বলে সংবিধান সংস্কার পরিষদের শপথের বিধান তো সংবিধানে নাই। আরে বাবা, আপনি এখন আবার সেই সংবিধানের অজুহাত তুললেন। তো সংবিধানই যদি আপনি ওটা মানেন তাহলে তো এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনারই মানতে হয়। এই ইলেকশনও তো সংবিধানে ছিল না, ইন্টারিম গভর্নমেন্টও সংবিধানে ছিল না। নিজের জন্য যতটুকু দরকার সেখানেই আপনি সংবিধানের কথা বলেন, অথচ আপনি তো
কমিটেড টু দ্য পিপুল, জনগণকে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি জুলাই চার্টার বাস্তবায়ন করবেন। ফলে ওনাদের স্বার্থে যা যা দলীয় কর্তৃত্ব করতে অসুবিধা বোধ করবেন সেগুলোকে সরাবার জন্য জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে ওনারা এখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের রায়কে হত্যা করতে চেষ্টা করছে। আমরা মনে করি 12 তারিখে পার্লামেন্টের সেশন শুরু হবে, তার আগে জনগণের আশা আকাঙ্ক্ষা বিরোধী এই অপরিণামদর্শী রাস্তা থেকে আপনি ফিরে আসুন। আপনারা কিন্তু গণতন্ত্র এবং জুলাইয়ের চেতনাকে ভঙ্গ করে অতীতের কর্তৃত্ববাদী সরকারের মতো ভিন্ন পথে হাঁটতে শুরু করেছে। এই ভিন্ন পথ থেকে ফিরে আসুন। সেশন শুরু হবে, পার্লামেন্ট হবে রাজনীতির সব বিতর্কের জায়গা। জুলাই সনদ যা আমরা একমত হয়েছি সেটা সেখানে পুরোপুরি বাস্তবায়ন করে তার ভিত্তিতে সংসদ পরিচালনা এবং রাষ্ট্র গঠনে আপনাকে এগিয়ে আসতে হবে। তা না হলে বাংলাদেশে যদি নতুন কোনো রাজনৈতিক সংকট তৈরি হয় তাহলে আমরা আর কতবার রক্ত দেব? সহস্র মানুষের জীবনের বিনিময়ে আমরা জুলাইয়ের মধ্য দিয়ে আমরা এই রাজনৈতিক পরিবর্তন পেয়েছি। হ্যাঁ, তবে যদি আপনি এদেশের এই বিপ্লবী তরুণ সমাজকে সেই দিকে ঠেলে দেন, প্রয়োজন হলে তরুণ সমাজ সেদিকে যেতে পারে।